হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে স্পিরিট স্টারিং প্রভাস। তো এই সিনেমাতে প্রভাসকে আমরা একটা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পেতে চলেছি এবং এই পুলিশ অফিসারের চরিত্রটা কিন্তু একটা অপমানিত পুলিশ অফিসারের চরিত্র হতে চলেছে, যে কিনা মানে কোনোভাবে তাকে অপমান করা হবে বা কোনোভাবে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাওয়া হবে যেখানে কিন্তু সে নিজেকে মানে বিশাল মানে কি বলবো উইক মনে করবে, বা তাকে মানে সমাজ থেকে বা কাইন্ড অফ কোনো জায়গা থেকে এতটা অপমান করা হবে যেই কারণে কিন্তু সে হয়তো মানে খুবই একটা ভায়োলেন্স একটা আবতার সে নিতে চলেছে। তো এরকমই এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে যে প্রভাসের স্পিরিটে যে ক্যারেক্টারটা প্লে করবে সেটা কিন্তু খুব একটা অপমানিত পুলিশের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি, যার পরে কিন্তু সে এই ভায়োলেন্সটা বেছে নেবে এবং এই ফিল্মটা কিন্তু একটা রেটেড ফিল্ম হতে চলেছে এবং বিশাল লেভেলের ভায়োলেন্স থাকতে চলেছে এই ফিল্মটা। এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট এই ফিল্মটার অফিসিয়াল মানে যে অ্যানাউন্সমেন্ট ভিডিও কোনো, ঠিক আছে, এটা কবে আসে এটা দেখবার মতো বিষয় হবে। সিনেমাটার শুটিং কবে থেকে চালু হয় এটাও দেখবার মতো বিষয় হবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে দেবা, যেটা শাহিদ কাপুরের নেক্সট রিলিজ, যেটা 31 তারিখে আসবে, যার ট্রেলার এসেছিল কালকে। তো এই ফিল্মটা ইনিশিয়ালি সবাই ভাবছিল যে মুম্বাই পুলিশের রিমেক, এবং আমরা সকলেই জানি যে এটা মুম্বাই পুলিশের রিমেক, কিন্তু মেকার্সের তরফ থেকে এটা কিন্তু ডিনাই করা হচ্ছে। তারা বলছে এটা মুম্বাই পুলিশের মানে না, রিমেক না। রিলিজ হলে আপনারা জানতে পারবেন যে এটা কোনো রিমেক ফিল্ম না, এটা অরিজিনাল ফিল্ম। মেকার্সের তরফ থেকে এরকম একটা মানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দেখা যাক আদৌ 31 জানুয়ারি এর খোলাসাটা হবে যে অ্যাকচুয়ালিতে দেবা ফিল্মটা কি রিমেক নাকি এটা কোনো একটা আলাদা ফিল্ম, অরিজিনাল ফিল্ম, এটা দেখবার মতো বিষয় হবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে জেমস ক্যামেরনের আফতার 3 নিয়ে, যেটা 2025 ক্রিসমাস রিলিজ হবে। আফতার 3 দ্য ফায়ার অ্যান্ড ওয়াশ, সেই ফিল্মটার রান টাইম শোনা যাচ্ছে 3 ঘন্টারও বেশি হতে চলেছে। ইয়েস, 3 ঘন্টার রানিং লেন্থেরও বেশি একটা রান টাইমের সাথে আফতার 3 হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা আফতার 3 আসবে, তারপর আফতার 4 আসবে। তো আফতারের প্রচুর পার্ট এখন আসতে চলেছে। ফায়ার অ্যান্ড অ্যাশটা রিলিজ হবে হচ্ছে সরি 2026 মনে হয় রিলিজ হবে, ঠিক আছে, না 2025 ক্রিসমাস রিলিজ হবে, এটা পুরোপুরি আমি জানি, ঠিক আছে, এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিল। কিন্তু মানে 25 না 26 এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেটা আমি ভিডিওতে লিখে দেবো যে কোন মাস কোন বছরে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বলিউড থেকে। তো ইয়ে জাবানি হে দিওয়ানি রিলিজের পর টোটাল 2 সপ্তাহে 18 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, 18 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে ইয়ে জাবানি হে দিওয়ানি মানে রিলিজের পর 2 সপ্তাহ পর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মানে সানাব সর্দার 2 থেকে। তো অজয় দেবগন স্টারার ফিল্ম, অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর স্টারার ফিল্ম সানাব সর্দার 2, সেই ফিল্মটা 25 জুলাই রিলিজ হতে চলেছে। ইয়েস, থিয়েটারে এই ফিল্মটা আমরা 25 জুলাই রিলিজ ডেট দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল টিজার টেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো স্কুইড গেম সিজন 2, সেই ফিল্মটা সেই সিরিজটা একটা কাইন্ড অফ মিক্স রেসপন্স বা একটা বলা যায় মিক্স টু পজিটিভ রেসপন্স পাওয়ার পর এই সিজনটা কিন্তু এখন নেটফ্লিক্সের অল টাইম ভিউয়ারশিপের দিক থেকে 3 নম্বর পজিশনে আছে। ইয়েস, ফার্স্ট আছে স্কুইড গেম সিজন 1, যেটা কিনা অল টাইম রেকর্ড নেটফ্লিক্সে যতগুলো সিরিজ এসছে এখনো পর্যন্ত বা ফিল্ম এসছে সব থেকে বেশি ভিউয়ারশিপ জেনারেট করেছে হচ্ছে স্কুইড গেম সিজন 1। তারপরে আছে ওয়েডনেসডে বলে যে সিরিজটা আছে, ঠিক আছে, ওই সিরিজটা আছে নাম্বার 2-এ, যেটা কিনা কাইন্ড অফ ওই 150 কত মিলিয়ন গিয়েছিল, এই সরি 150 না 200 কত গিয়েছিল। এবং স্কুইড গেম সিজন 2 আছে হচ্ছে 3 নম্বরে, মানে 150 মিলিয়নের কাছাকাছি গেছে স্কুইড গেম সিজন 2 ভিউয়ারশিপের দিক থেকে। তো দেখা যাক ফাইনালি এই স্কুইড গেম সিজন 2 ওয়েডনেসডেটাকে টপকে নাম্বার সেকেন্ড পজিশনে আসতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে সাকিব খানের ফিল্ম দরদ, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, সেই ফিল্মটা কিন্তু এখন ওটিটিতে রিলিজ হয়ে গেছে। বঙ্গ ওটিটি, যেটা বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম, সেটা কিন্তু সেখানে কিন্তু এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীল বলছি, জুনিয়র এনটিআর এবং নেলসন, ঠিক আছে, তাদের তাদের দুজনের নিয়ে একটা ফিল্ম করার কথাবার্তা চলছিল কিছুদিন ধরেই, মানে অনেকদিন ধরেই এই কম্বোটার কথা উঠে আসছিল যে এখানে নেলসন দিলীপ কুমার যে জেলারের ডিরেক্টর এবং এইদিকে আমাদের জুনিয়র এনটিআর, তারা দুজন একসাথে একটা কাজ করবে। তো এটা বলা যাচ্ছে নাকি এখন অলমোস্ট কনফার্ম, ইয়েস, এটা নাকি হতে চলেছে। তো এরকমই এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, ঠিক আছে, কিন্তু ইনসাইডারের তরফ থেকে এই এনটিআর এবং নেলসনের প্রজেক্টটা কিন্তু হতে চলেছে, এটা বলতে গেলে অলমোস্ট কনফার্ম। হয়তো জেলার 2 এর পর সেটা হতে পারে, দেখা যাক পরবর্তীকালে এটা নিয়ে কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে RC16, যেটা এই রামচরণের নেক্সট সিনেমা। তো বুচ্চিবাবু সানার সাথে, যাতে আমরা জাহ্নবী কাপুরকে দেখতে পেতে চলেছি। তো RC16-এর প্রথম ফার্স্ট লুক পোস্টার রিলিজ হবে হচ্ছে 27 মার্চ রামচরণের বার্থডেতে। ইয়েস, 27 মার্চ আসতে চলেছে রামচরণের নেক্সট ফিল্মের ফার্স্ট লুক পোস্টার। এই সিনেমাতে মিউজিক দেবে হচ্ছে AR রহমান।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে কান্থা, ঠিক আছে। তো এই সিনেমাটির রাইট কিন্তু নেটফ্লিক্স কিনে নিয়েছে। ইয়েস, 35 থেকে 40 কোটি টাকায় নেটফ্লিক্স এই সিনেমার রাইট কিনে নিয়েছে, কারণ এই সিনেমাটি থিয়েটারের পর যখন রিলিজ হবে মানে ওটিটিতে, সেটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হবে, এবং 35 থেকে 40 কোটি টাকা মানে একটা হিউজ। দুলকার সালমান তার ওটিটি ভ্যালু বেশ ভালো আছে, কারণ সে সীতারামের মতো সিনেমা বলি, বা এইদিকে আমাদের রিসেন্টলি যেটা রিলিজ হলো লাকি ভাস্কর নেটফ্লিক্সে, তো সেটা দেখার পর হয়তো মেকার্সরা আবার ঠিক করেছে দুলকার সালমানের এই ফিল্মটা হয়তো হেভি একটা কিছু হবে। এই ফিল্মের কিন্তু এখনো কোনো পোস্টার আসেনি, জাস্ট একটা ফার্স্ট লুক, একটা মানে কি বলবো, একটা কাইন্ড অফ মোশন, এমনি পোস্টার এসেছিল, স্টিল পোস্টার, ঠিক আছে, কিন্তু মোশন পোস্টার বা কোনো ফার্স্ট লুক পোস্টার আসেনি, ক্যারেক্টার পোস্টার। তাতেই 35 থেকে 40 কোটি টাকায় নেটফ্লিক্স এই ফিল্মটা কিনে নিয়েছে। ফিল্মটার নাম হচ্ছে কান্থা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং অজিত কুমারকে নিয়ে। তো প্রশান্ত নীল এবং অজিত কুমারকে নিয়ে সবসময় আপডেট উঠে আসছিল কিছুদিন আগে পর্যন্ত, যে অজিত কুমার এবার কোলাবোরেট করবে হচ্ছে প্রশান্ত নীলের সাথে, এবং প্রশান্ত মানে অজিত কুমার দুটো ফিল্ম করবে। অজিত কুমারের মানে 64 নম্বর ফিল্মটা এবং 65 নম্বর ফিল্মটা, এই দুটো ফিল্ম হতে চলেছে প্রশান্ত নীলের সাথে, এবং সেটা কিন্তু কোনো মানে কেজিএফ ইউনিভার্সের সাথে পরে অ্যাড হবে, কিন্তু তার আগে একটা স্ট্যান্ডার্ড মুভি হবে এবং একটা কেজিএফ ইউনিভার্সের পার্ট হতে চলেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে না, কেজিএফ ইউনিভার্সে মানে প্রশান্ত নীলের যে সিনেমাটিক ইউনিভার্স, সেই সিনেমাটিক ইউনিভার্সের সাথেই নাকি পার্ট হতে চলেছে অজিত কুমারের এই সিনেমা দুটো। একটা হচ্ছে অজিত কুমারের 64 এবং একটা হচ্ছে অজিত কুমার 65। এই দুটো সিনেমার ডাইরেক্ট কানেক্ট থাকবে হচ্ছে আমাদের কেজিএফ এর সাথে। দেখা যাক এই সিনেমা, এটা এখন বাজ উঠে আসছে, এটা কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না বা অফিসিয়াল কনফার্মেশন না, এরকম এখন বাজ উঠে আসছে। প্রশান্ত নীলের সাথে অজিত কুমার খুব শিগগিরই কাজ করতে চলেছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই আসবে। দেখা যাক তাহলে এটা প্রশান্ত নীল সিনেমাটিক ইউনিভার্সের পার্ট হয় নাকি, মানে কেজিএফ এর সাথে কানেকশন হয় নাকি, এবং কেজিএফ এর সাথে যদি কানেকশন হয় তাহলে কেজিএফ এবং এইদিকে অজিত কুমারের সিনেমা, এই দুটো সিনেমাই তাহলে এখনো পর্যন্ত ইউনিভার্সের পার্ট হতে চলেছে। সালার কিন্তু এই সিনেমার মানে ইউনিভার্সের পার্ট নয়। তো দেখা যাক মেকার্সরা পরে এটাকে অ্যাড করে নাকি, এবং এনটিআর এবং নীলের যে ফিল্মটা আসতে চলেছে, জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীল, সেটা কি কোনোভাবে কেজিএফ এর সাথে কানেক্ট থাকে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিগেস্ট আপডেট। তো জেলার 2 অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল চলে এসেছে, আমরা সকলেই জানি। তার যে ডিরেক্টর নেলসন দিলীপ কুমার, অ্যাক্টর হচ্ছে রজনীকান্ত, মিউজিক দেবে অনিরুদ্ধ। এই সিনেমাতে কিন্তু আমরা একটা ক্যামিও রোলে মেবি আমরা নন্দমুরি বালাকৃষ্ণকে দেখতে পেতে চলেছি। ইয়েস, আমরা সকলেই জানি জেলার ফিল্ম থেকে মালায়ালাম, কান্নাডা, ঠিক আছে, মানে সব দুটো মানে ছিল, টোটাল দুটো ক্যামিও ছিল। তো সেই ক্যামিও দুটো কিন্তু বিশালভাবে জনপ্রিয়তা পেয়েছিল, এবং ওই সিনটা পার্টিকুলারলি বিশাল লেভেলে ভাইরাল হয়েছিল, ক্লাইম্যাক্সের ওই পোর্শনগুলো। তো শোনা যাচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণকে আমরা জেলার 2-তে দেখতে পেতে চলেছি। ইয়েস, হয়তো তেলেগু থেকেও কোনো একটা ক্যামিও, যেটা নন্দমুরি বালাকৃষ্ণ দেবে। এবার দেখা যায় বাকি মানে এই যে মালায়ালাম বা আমাদের কানাডা থেকে কে কে ক্যামিও দেয়, কারণ আগের বারে তামিল, মালায়ালাম এবং কানাডায় ক্যামিও ছিল, মানে তামিলে তো জেলার ছিল মানে রজনীকান্ত, এবং কানাডাতে শিবরাজকুমার, এবং মালায়ালামে পৃথ্বীরাজ ছিল আমাদের মোহনলাল। এবারে নন্দমুরি বালাকৃষ্ণের নাম উঠে আসছে তেলেগুর থেকে। দেখা যাক এরপরে আর কোন ইন্ডাস্ট্রি থেকে কোনো ক্যামিও আসে নাকি। তো নন্দমুরি বালাকৃষ্ণকে আমরা জেলার 2-তে দেখতে পেতে চলেছি ক্যামিও রোলে। এবার দেখা যাক এই রোলটা কতটা হেভিভাবে এক্সিকিউট করা হচ্ছে আমাদের নেলসন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জন আব্রাহামকে নিয়ে। তো জন আব্রাহাম তার নেক্সট ফিল্ম, যেটা নাম হচ্ছে দ্য ডিপ্লোম্যাট, ঠিক আছে, যেটা কিনা একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেশ, এই ফিল্মটা রিলিজ হতে চলেছে 7 মার্চ। ইয়েস, এই ফিল্মটাও অনেক দিন ধরে ডিলে হচ্ছিল, তো ফাইনালি এখন মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। জন আব্রাহাম কালকে একটা পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে 7 মার্চ রিলিজ হচ্ছে দ্য ডিপ্লোম্যাট মুভিটা, এবং এই ফিল্মটা কিন্তু খুবই একটা হাই অকটেন ফুল ড্রামার সাথে একটা ইন্টেন্স ফিল্ম হতে চলেছে, যেখানে জন আব্রাহামের ক্যারেক্টার কিন্তু খুবই একটা ইমোশনাল এবং খুবই একটা মানে ইন্টেন্স একটা ক্যারেক্টার সে প্লে করতে চলেছে, এবং এটা একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট করে বানানো। দেখা যাক এই ফিল্মটা কিরকম কি হয়। জন আব্রাহামের নেক্সট ফিল্ম দ্য ডিপ্লোম্যাট 7ই মার্চ রিলিজ হচ্ছে থিয়েটারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ছাওয়া, যেটা ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানার আপকামিং ফিল্ম, যেটা প্রডিউস করেছে ম্যাডাক ফিল্মস, ঠিক আছে। এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে লক্ষ্মণ উঠেকার, যে এর আগে ভিকি কৌশলকে নিয়ে ওই ফিল্মটা করেছিল যারা হাটকে যারা বাজকে। তো এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে 22 জানুয়ারি। ইয়েস, 14 ফেব্রুয়ারি সিনেমাটি রিলিজ হবে ছাওয়া ফিল্মটা, 22 জানুয়ারি মানে আর ঠিক 3-4 দিন পর এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধাবানকে নিয়ে। তো বরুণ ধাবান জয়েন করেছে বর্ডার 2 এর শুটিংয়ে। ইয়েস, বর্ডার 2 এর শুটিংয়ে বরুণ ধাবান তার নিজের পোর্শনে শুটিংয়ের জন্য জয়েন করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশলকে নিয়ে। তো ভিকি কৌশলকে আমরা মেবি ধুম 4-এ রণবীর কাপুরের অপোজিটে দেখতে পেতে চলেছি। ইয়েস, রণবীর কাপুর সে মানে অ্যান্টাগনিস্ট, আমরা সকলেই জানি যেরকম ধুম 2-তে ঋত্বিক ছিল, ধুম 3-তে আমির খান ছিল, ধুমে জন আব্রাহাম ছিল, সেই রোলটা প্লে করবে হচ্ছে রণবীর কাপুর, এবং অভিষেক বচ্চন যে রোলটা প্লে করতো মানে পুলিশ অফিসারের চরিত্রে, কপের চরিত্রে, সেটা নাকি ভিকি কৌশলকে অফার করা হয়েছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। তো হয়তো আমরা পরবর্তীকালে মেবি ধুম 4-এ রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে দুজনকে একসাথে দেখতে পেতে চলেছি। তারা একসাথে লাভ অ্যান্ড ওয়ার করছে, এবং তার পাশাপাশি হয়তো ধুম 4-ও আমরা দেখতে পেতে চলেছি। তো দুজনেই ফ্যান্টাস্টিক একটা অ্যাক্টর, দুজনেই দারুণ হেভি একটা অ্যাক্টর। তো দেখা যাক
এই দুজনকে যদি অনবোর্ডে আনা যায় তাহলে ফিল্মটা কিন্তু হাইপটা নেক্সট লেভেলে যাবে এবং দুজনের যা পারফরমেন্স দেয় এরা দুজনেই, ঠিক আছে, এটা কিন্তু ফিল্মটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে এবং হয়তো ধুমপর হয়তো বেস্ট ফিল্ম হতে পারে। দেখা যাক সেটা কি হয়। এবং ভিকি কৌশলকে নিয়ে আরেকটা আপডেট, যে স্পাই ইউনিভার্সে মেবি আমরা একটা স্ট্যান্ডার্ড ফিল্মে দেখতে পেতে চলেছি ভিকি কৌশলকে। ইয়েস, ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সে, ঠিক আছে, মানে ওয়াইআরএফ এর সাথে দুটো ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে ভিকি কৌশলের, একটা হচ্ছে ধুমফোর এবং একটা হচ্ছে এই স্পাই ইউনিভার্সের একটা স্ট্যান্ডার্ড ফিল্ম, যেটা আলিয়া ভাট জয়েন হয়েছে আমরা সকলে জানি আলফা সিনেমাটি। তারপরে নাকি একটা সিনেমা আসবে যেখানে ভিকি কৌশল মেন লিড চরিত্রে থাকবে, একটা স্ট্যান্ডার্ড মুভি হবে কপ এরকম স্পাই ফিল্ম, ঠিক আছে, এবং সেটাই ভিকি কৌশলকে আমরা মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। এখনো পর্যন্ত আপডেট, দেখা যাক পরবর্তীকালের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই নাকি এগুলো এইগুলো এরকমই একটা আপডেট হয়ে রয়েছে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডাকে নিয়ে তার নেক্সট ফিল্ম VD12, সেই ফিল্ম কিন্তু রাইট স্ক্রিনে নিয়ে হচ্ছে আমাদের নেটফ্লিক্স থিয়েটারে রিলিজের পর নেটফ্লিক্সে আমরা দেখতে পেয়ে চলেছি VD12, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের গৌতম তিন্নানুরি, যেটা জার্সি সিনেমার ডিরেক্টর। দেখা যাক VD12 কিরকম কি হয়। এই চলে আছে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।